আফসোসের ব্যাপার হলো সারা বাংলাদেশের সমস্ত মৌলবীরা ওয়াজ করে আমার নবী পেটে পাথর ছিল, গরিব ছিল। এই ওয়াজ করতে 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 মানুষকে এমন খাওয়ানি খাওয়াইছে, নাস্তিকদের ব্রেনে এমন ঢুকানি ঢুকাইছে যে আমার নবী শুধু গরিব ছিল আর পেটে পাথর নিয়ে চলছে। আল্লাহ তো যে গরিব ছিলেন এটা আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা পড়েন না কেন? পরের পৃষ্ঠায় তো আমার মালিক, আমার বন্ধু রে, আল্লাহর পয়গম্বরকে ধনী বানাইছে, কথাটা কেন বলেন না? সারা জীবন কি পেটে পাথর ছিল সেই ওয়াজই শুনবেন। কিন্তু আমার নবী যে ধনী ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, সেই ওয়াজ গ্রামে গঞ্জে চলে না। পুরা দেশটারে আমি আপনাদেরকে কেন বারবার বলতেছি, এই ওয়াজের দ্বারাই কি উপকার হইল, কি ক্ষতি হইল একটু শুনেন। উপকার হইল মানুষ কিছু সময় খানছে আর মাটির দৌড়াইছে। নবীর বিরহ হবে তা শুই না অনেকে কানছে যে ভেড়ো ভাত করা ছিল। আমি ওয়াজ করলাম নবীর ভেড়ো ভাত করা ছিল, আর আমি আবার বয়ান শেষ করে রুষ্টের মধ্যে কামড় দেই আর পোলাও ভাত খাই। হ্যাঁ ফাইজলামি স্যার আর কিছু কথা কই না কেন? আমি কেন ওয়াজ করলাম নবীর ভেড়ে ভাত তো নবী খাইছে না, ফেড়ে ভাত করলে নবী চলছে, আর আমি বয়ানটা শেষ করে গিয়ে রুষ্টে খামর মারলাম। এটা তো ফাইজলামি ছাড়া ইত্রামি ছাড়া কিছু না। এই সমস্ত ওয়াজ করে করে ইসলামটারে কোথায় নিছে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। বাস্তব কথা, নবী গরিব ছিল ঠিক আছে, নবীর পেটে পাথর, এটাও সত্য। কিন্তু আপনি খালি এই ওয়াজই করেন কেন? নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ করেন না কেন? নবী যে দেশ চালাইছে এই ওয়াজ করেন না কেন? বোঝা গেল এগুলা রামবামদের পানি ফরা খাই আপনি ওয়াজ শুরু করছেন। ইসলাম রাষ্ট্র পরিচালনা করছে, সেই ওয়াজ কেন করেন না? যদি ইসলাম রাষ্ট্রে ছিল এই ওয়াজ করতেন, নাস্তিক আর মুরতাদার রামবামরা আজকে আলেমকে আঙ্গুল দেখায় বলতে পারতো না যে আপনার রাজনীতি করেন কেন। সম্মানিত সুধী, আবারও বলছি শুনেন, এই ওয়াজ গ্রামে গঞ্জে শহরে বন্দরে, শিক্ষিত অশিক্ষিত সবার কাছে এটা মগজত ব্রেন ওয়াশ। এখন 2025 সালে যখন কোন আলেম নেতৃত্ব দিতে যায়, তখন ওই রামবামরা বলে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, আর এরা এসে রাজনীতি করত। কারণ এদের দোষ নাই কথা বলার, আমাদের মতো কাঠমৌলবীদের দোষ। কারণ কাঠমৌলবীরা তাদের কান পর্যন্ত এখনো পৌঁছায় নাই, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি এটা পৌঁছাইতো আজকে আঙ্গুল দিয়া বলতো না আলেমরা রাজনীতি পাইছে কই। আমি তো বুক পোলায় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। শুধু রাসূল প্রেসিডেন্ট ছিল না, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আলেমরা রে কয় রাজনীতি পাইছে কই? এখন আমার প্রশ্ন, আলেমরা রাজনীতি পাইছে রাসূলুল্লাহর কাছ থেকে। এখন আমি প্রশ্ন করি, তোরা পাইছত কই? তোরা পাইছত কই? কারণ আমরা তো কইছি রাসূলের কাছে, তুই কি কইবি? আমরা রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছি, তুই কোথা থেকে শিখছস? যদি না বলতে পারস, আবু জাহেলের কাছ থেকে রাজনীতি শিখছস, ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস, নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস, সাজ্জাদের কাছ থেকে রাজনীতি শিখছস, ঠিক কিনা বলেন? আবু জাহেলের যেই নেচার, আবু লাহাবের যেই নেচার, আপনি দেখেন তাকাইয়া, ফেরাউনের যেই ক্যাটাগরিতে দেশ চালাইছে, নমরুদের যেইভাবে দেশ চালাইছে, ওই তাদের চেলাপেলার দেশ চালানোর সিস্টেম এক। শিখছে তো নেতার থেকে। নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। আপনি যারে ফলো করবেন এর প্রভাব আপনার শরীরে পড়বে 100%। আপনি কি বুঝতেছেন আমার কথা? যারে আপনি ফলো করবেন তার প্রভাব অবশ্যই শরীরে পড়বে। আলেমরা রাজনীতি করে রাসূলুল্লাহ, তাই রাসূলের প্রভাব আলেমদের শরীরে আছে, রাজনীতিতে আছে। তোদের রাজনীতির আচরণ দেখিয়া বোঝা যায় যে এটা ফেরাউনে এইভাবেই দেশ চালাইছে, যারা ফেরাউনে এইভাবেই চলছে। তাই ওখান থেকে সূত্র ধরে এই পর্যন্ত রাজনীতি আইছে। আমরা কয় রাজনীতি পাইছি কই? আর আমি তো এদের উপরে কেফা না, কেফা হইলে আমাদের মতো মৌলবীদের কারণে। আনারা জীবন এই মানুষটা খান দেয় মান দেয়, মনে হন মাটি ধুতাই লেছে খানো দুইরা, আর 22 লাখ একটা টুপি লাগায়, লাল লীল বাতি লাগাই আয়া সেরা মনে করেন খানো দুইরা হতেন হুক করে কুথানি মারে, কুথানি মাইরি কয় নবী ভেড়ো হাত তোরা ছিল।
তেরে বাইরে নবীর ফেড়ে ভাত করাছেন, তুমি বায়ানটা শেষ করে গিয়ে রুশ দিয়া কেমনে খাস, তোর মুখে দেই রুশ কেমনে দুখে, তুই না ফেটে ভাত তোর হইয়া ওয়াজ করে আইলি। ফাইজলামির একটা সীমা আছে, এই জন্য আগের ফিসটা পড়ছে, পরের ফিসটা পড়ে না। তো পরে তো কম, পরে তো দাদার গিচ্ছা, হ্যাঁ ওই যে বাবার গিচ্ছা পড়ে, বাবার গিচ্ছা পড়ে। আয়াত তো দুইটা, ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াত, আর কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ দুই আয়াত, দু তিন আয়াত ছাড়া আমি আর ওয়াজ আর কোনো আয়াত পাই না। কেরে রে কোরআনে 6666 আয়াত, সুদের ওয়াজ গেল কই, ঘুষের ওয়াজ গেল কই, বর্তমান পরিস্থিতির ওয়াজ গেল কই, তুই খালি এক ইন্না আউলিয়া কেরে। হ্যাঁ ওলিয়া উলিয়ার কি আমরা চেয়ে বেশি মহব্বত করস? আমরা এই দেশের এটা স্বীকার করি, এই দেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে। এ দেশে কোন নবী রাসূল আসে নাই। পীর ওলিয়া উলিয়াদেরকে আমরা শ্রদ্ধা করি 100%, কিন্তু পীররা কইয়া গেছে না যে আমার দরবারে আইয়া চাইলে ডাইলে খিচুড়ি বানাও। শাহজালাল শাহপরান এদেশের ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য আসে নাই। এরা রক্ত দিছে, ইসলাম প্রচার করছে, আর তোরা গিয়া ডাইলে চাইলে খিচুড়ি বানাস। এটার নাম ইসলাম না, এটা ভণ্ডামি। এই ভণ্ডামি দূর করতে হবে। আগের ফিসটা পড়ছে নবী গরিব, আর পিছনের পরের লাইনে যে ধনী এই শব্দ নাই কেন? রাসূলকে আল্লাহ ধনী বানাইছে না? রাসূল দেশ পরিচালনা করছে না? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। সুবহান। এটা থাকবো নি মাথা? প্রত্যেক জায়গায় বলবেন আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এর দ্বারা ইসলামের সম্মান বাড়ে না কমে? খালি গরিব গরিব কইতে 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 ইসলামটারে দিছে একবার নাস্তিকদের কাছে 12টা বাজাইয়া। ফফুল আমার মাদ্রাসা দিত চায় না, লিল্লাহ সিল্লাহ খাইব, গরিব গরিব হয়নি কেন? নাক ছিটকাইব কেন? আলেমদেরকে দেখা কেন নাক ছিটকাবে? আমাদের অবস্থানের কারণে আজকে আমরা দেখলে নাক ছিটকায়। আমরা হুজুররা পাঞ্জাবি বলতে বলতে বিছানা দিয়ে উঠে একটা সুফিগিরি দেখায়, কেন ইতা খরচ করে? ইসলাম কি তোরে কইছিনি তুই পাঞ্জাবি বসে বললে রাখতি? তোরে কইছিনি তুই ময়লা করে কাপড় কিনতি? এগুলা শুধু একমাত্র ভণ্ডামি ছাড়ার কিছু। তুই স্মার্ট হয়ে চল, তোরে দেখতে একটা ছেলে একজন ইঞ্জিনিয়ার যেন তোর মাদ্রাসায় দেয়, এই ছেলেটার জন্য হাফেজ বানায়। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কুয়াকাটা বলেন আর আজহারি সাহেব বলেন, এরা বাংলাদেশের একটা মডেল। এদেরকে দেখে এখন ছাত্ররা ইঞ্জিনিয়ারে মাদ্রাসা দেয়। আজহারি সাহেবের স্মার্ট দেখছেন নি, স্মার্টলি চলাফেরা করে, এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তার চলতে দেন না, অসুবিধা কি? তার এই অবস্থার দিকটা একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় দিবে, একজন ডাক্তার তার ছেলেটার মাদ্রাসায় দিবে। আর আমার ভিসাদা হান যাই বললে উঠে যাও তিন হাত উপরে, তুমি একটা তসবিলে 8,000, এটা ইসলাম বোঝাইতো, তো হাজলামি। ইসলামটারে খাটু করার জন্য তুমি এগুলা করো। আমার নবী বাদশার মতো চলছে, দুনো জাহানের বাদশা নবী ছিল। সম্মানিত শুধু আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আপনি পিছনের দিকে তাকায়া দেখেন বন্ধু, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের বিষয়টা অবগত করছে। হয়তোবা নবী উম্মতের জন্য দোয়া করছিল, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না। হয়তোবা আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের মধ্যে আল্লাহ হয়তোবা নবীরে এটাই বুঝাইলো, ও চিরেই আপনাকে খুশি করব। তার মানে নবীর দাবি দাবা আল্লাহ হয়তোবা মেনে নিছে। জোরে কোন সুবহান। আমার যুবক মায়েরা, শীঘ্রই খুশি করবে, তার মানে নবীর সামনে দুইটা আনন্দ ছিল। একটা হলো মক্কা বিজয়, আর একটা হলো 7 আসমানের টপকাইয়া আর সাজিমে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে আবার মক্কায় ফিরাইয়া দিছে। হয়তোবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা এটাই হতে পারে, আল্লাহ নবীরে খুশি করবে শীঘ্রই। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না বন্ধু? আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার যুবক ভাইরা,
কথাগুলি যদি একটু ফলো করেন, আয়াতের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করেন যে বন্ধুরে বন্ধু কেমনে অভিমান ভাঙাইতেছে। অনেক সময় দেখবেন কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, তার যত উপকার আপনি করছেন, তারে যত আপনি উপকার করছেন সবগুলা তখন বলতে থাকে, দোস্ত তুই বিপদে পড়ছিলি, আমি তোরে টাকা দিয়ে সাহায্য করছিলাম, বন্ধু তোরে এদিন আমি মোটরসাইকেল দিছিলাম, বন্ধু তোরে অমুক জায়গায় নিয়ে আমি নাস্তা করাইছিলাম। এইগুলা বইলা বইলা তার অভিমান ভাঙায়। আল্লাহ কয়, বন্ধু একবার স্মরণ করে দেখেন, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না? বন্ধু আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? নবী এতিম ছিল, আশ্রয় দিছে আমার আল্লাহ। কথা হয় না দি? আল্লাহ কয়, বন্ধু কেমনে কইলেন গো? আমি আপনাকে ভুলে গেছি না বন্ধু, আমি আপনাকে ভুলি নাই। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিলাম। বন্ধু আপনাকে আমি আশ্রয় দিছি। বন্ধু একবার খেয়াল করে দেখেন, আপনি তো ইতিম ছিলেন, আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে পথ দেখায়া দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো, মানুষ যদি এতিম হয় গো, মানুষ যদি এতিম হয়, কোন ছেলের যদি মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন না থাকে, এই ছেলেটা তো পথভ্রষ্ট হয়ে যায়, এটা টুকায় হয়ে যায়, অনাথ হয়ে যায়, মানুষের কথা মানে না, বেয়াদবি করে, উশৃঙ্খলতা করে। বাস্তব না অবাস্তব? গার্জেন না থাকলে ভালো করে লেখাপড়া করতে পারে না, এই ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু একবার চিন্তা করে দেখেন, বন্ধু আপনি যে রাগ করলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? কারণ আপনি এতিম ছিলেন, আপনার কোনো গার্জিয়ান ছিল না। আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, আপনাকে পথভ্রষ্ট আমি আল্লাহ করতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু তখনই আপনাকে বলি না, তখনই আপনাকে বলি না, এর এখন বুঝি আপনার আমি ভুলে যাব। কেমনে কইলেন বন্ধু? আমি আপনারে ভুইলা গেছি। দেখেন আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই জায়গাটা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে বলছি, আল্লাহর রাস্তে এই ওয়াজগুলা মসজিদে এখন করা খুব দরকার। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এটার অর্থ হলো আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এই আয়াতটা বারবার শুনেন, বারবার মাথায় ঢুকান। আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এটা কি স্বাভাবিক মনে করতেছেন? এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। আল্লাহ নিজেই কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি।